একটা ছোট্ট কুকুরছানা, কিন্তু ও ছিল একটু আলাদা। দোকানে বাকিদের দাম ছিল 250 টাকা, আর এইটাকে দেওয়া হচ্ছিল মাত্র 50 টাকায়। একজন মহিলা ওকে দেখেই ভালোবেসে ফেললেন, কিন্তু দোকানদার বলল, ম্যাডাম, আমি অন্য যে কোনো কুকুর ফ্রি দিয়ে দেব, কিন্তু এটা আপনি নেবেন না। তবু জেদ ধরে ওই দম্পতি কুকুরছানাটাকে কিনে ফেললেন। বাড়িতে এনে তারা বুঝলেন দোকানদার এমন কথা কেন বলেছিল। ও খাবারের বাটি ছয় না, জমিনে পড়ে থাকা খাবারই খায়, আর খাওয়ার গতি এমন যেন কেউ ওর খাবার ছিনিয়ে নেবে। রাতে ওকে রাখা হলো গ্যারেজে, কিন্তু সারা রাত কুকুরটা কেঁদে গেল। শেষে বাধ্য হয়ে তারা ওকে ঘরে আনলো। সকালে দেখলো তাকিয়া ছিঁড়ে ঘর ভরে গেছে তুলায়। বজ্রপাত বা বৃষ্টি হলেই ও ভয় পেত, চারদিকে ছুটে বেড়াতো পাগলের মতো। একবার বৃষ্টির পর দেখা গেল গ্যারেজের 3টে দেওয়ালে ছিদ্র। তারা বুঝতে পারলো না একটা ছোট কুকুর এত শক্তি কোথায় পেল। দিন যেতে যেতে কুকুরটা বড় হলো, কিন্তু স্বভাবটা ঠিক একই রইল। একদিনও হঠাৎ স্ত্রীর গলার চেন গিলে ফেললো। পুরুষটি তাড়াতাড়ি আম খাইয়ে ওর পেট পরিষ্কার করলো, চেন ধুয়ে আবার স্ত্রীর গলায় পরিয়ে দিল। তারা ট্রেনিং দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ট্রেনারকে মাটিতে ফেলে দিল কুকুরটা। অবশেষে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ও গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলো। এরপর স্ত্রী প্রেগনেন্ট হলেন, কিন্তু দুঃখের বিষয় বাচ্চার কোনো হার্টবিট পাওয়া গেল না। পুরো পরিবার ভেঙে পড়লো। তখন কুকুরটা চুপচাপ স্ত্রীর পাশে এসে বসলো। স্ত্রী ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দুঃখ ভুলতে তারা কয়েকদিনের ছুটি নিল। কুকুরটাকে কাজিনের কাছে রেখে গেল, কিন্তু কুকুরটা সারাক্ষণ কাঁদতো, তোয়ালে টানতো, চেঁচাতো। এক সপ্তাহেই কাজিন বিরক্ত হয়ে বলল, তোমার এই কুকুর একেবারে পাগল। ফিরে এসে তারা দেখলো ওর আচরণ আরো অদ্ভুত। স্ত্রীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর স্বামীকে দেখলেই লাফিয়ে উঠছে। কিছুদিন পর রিপোর্টে জানা গেল স্ত্রী আবার গর্ভবতী। এবার কুকুরটা শান্ত হয়ে গেল, সবসময় স্ত্রীর পাশে থাকতো। ডেলিভারির দিন সকালে কুকুরটা স্বামীকে জাগিয়ে তুলল, বাচ্চার কাপড়গুলো এনে দিল মুখে করে। হাসপাতালে যাওয়ার সময় ওকে একটা খেলনা দেওয়া হলো, আর ও বাড়িতে চুপচাপ বসে রইল। বাচ্চা বাড়িতে আসার পর ওর চোখে অবিশ্বাস্য মনে হয়, তাহলে পার্ট 2 এর জন্য ভিডিওটা লাইক করে রেখো।